হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আপনারা জানেন 27শে ফেব্রুয়ারি দশম বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাসকি তিনি কিন্তু মারা গিয়েছেন রাশিয়াতে। তো বরিস স্পাসকি সম্পর্কে বলতে গেলে তিনি কিন্তু অসাধারণ একটা ব্যক্তিত্ব ছিলেন, বিশেষ করে দাবাজে এত এখন ফেমাস। এর পিছনে কিন্তু 1972 সালের যে ফিশার এবং স্পাসকির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল সেটার অবদান কিন্তু সবচেয়ে বেশি বলা যায়। কারণ এই ম্যাচটার এত উত্তেজনা ছিল যে কারণে হচ্ছে প্রত্যেকটা দেশ থেকে শুরু করে সব নিউজ মিডিয়া কিন্তু এই খেলাটা নিয়ে অধীর আগ্রহে তারা হচ্ছে নিউজ কভার করছিল এবং প্রত্যেক দেশের খেলোয়াড় থেকে শুরু করে পলিটিশিয়ান ইভেন্ট পর্যন্ত সেটা আপনার খোঁজ খবর রাখতো গেমের কি হচ্ছে আর সেই গেম নিয়ে আর নতুন করে বলারও কিছু নেই। বরিস স্পাসকির মতো ভদ্রলোক দাবার ইতিহাসে খুবই বিরল। আপনারা জানেন যে ওই ম্যাচেই কিন্তু ফিশার নানা রকম শর্ত দিয়েছে, জাস্ট ফিশারের সাথে খেলার জন্য সবগুলো শর্ত প্রায় তিনি মেনেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলেছে। যাই হোক, আমরা বরিস স্পাসকি কিন্তু আমরা অনেক ভালো ভালো গেম দেখতে পারি, যদিও আমি ওইরকম একটা গেম দেখাচ্ছি না। আফটার 1972 পরে আরও 20 বছর পর আবার একটা বরিস স্পাসকি এবং ফিশারের মধ্যেকার একটা ম্যাচ আয়োজন করে, 30 গেমের ম্যাচ। ওই গেম থেকে আমি একটি দেখাতে চাচ্ছি। এই গেমটি হচ্ছে 1992 সালের ম্যাচ, স্টেপেন বোলগার্ডে, বর্তমান যেটা সার্বিয়ায়, সেই শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই গেমটা বরিস স্পাসকি সাদা গুটি নিয়ে খেলে এবং গেমটা খুবই অসাধারণ খেলে ফিশারকে পরাজিত করে। সো D4, নাইট F6, C4, G6, নাইট C3, বিশপ G7, E4, D6, F3। এটি হচ্ছে কিংস ইন্ডিয়ানের সবচেয়ে পপুলার লাইন এটা। F3 আগে সবচেয়ে বেশি খেলা হতো। ক্যাসেল, বিশপ E3, নাইট C6, আইডিয়া E5 পড়া নেক্সটে, তো নাইট E2, A6। তো মডার্ন থিওরিতে এই টাইপের ওপেনিংটা যে খুব বেশি খেলা হয় A6 করে, সেটা না। ফিশার ওই টাইমে এই পজিশনগুলো কিন্তু খুব ভালো পপুলারিটি আনে আর কি। এই স্পোরে কিন্তু খুবই কমন একটা আইডিয়া যে H5 করবে। অনেক ক্ষেত্রে আপনার H5 করে পন স্যাক্রিফাইস করেও খেলে, ইভেন তারপরে G4ও করে খেলে। এইখানে এই যে ডায়াগোনালটা আমি কিংটা স্ট্রং করছি, এইখানে আমি যে কিং এর সামনে পন মুভ করে কিংটাকে একটু উইক করছি, আসলে তা না। বিষয়টা হচ্ছে এখানে কিন্তু E3 বিশপটা তখন কিং প্রোটেক্ট করতে সাহায্য করবে এবং মোস্ট অফ দ্য টাইম এখানে হোয়াইট কুইন সাইডও ক্যাস্টিং করবে আর কি। H5 করেছে। H5 এর খুবই ভালো চাল। উদ্দেশ্য হচ্ছে আপনার H5 যাতে হোয়াইট না করতে পারে। সেই সাথে G4টাও করা এত ইজি না, কারণ অনেকগুলো পিস সাপোর্ট করছে, তো কিং সাইডটা অনেকটা ব্লক করে দেওয়ার ট্রাই করা। নাইট C1 করেছে। নাইট C1 এর আইডিয়াটা একটু ডিফারেন্ট। বিশপটা মুভ করবে D3-তে, তারপর নাইট E2-তে আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে নাইট D3-তেও আসতে পারে। E5, D5, নাইট D7, বিশপ E2, নাইট S7, নাইট D3, F5। তো F5 তো কিংস ইন্ডিয়ানের ব্ল্যাকের হচ্ছে বলা যায় যে ব্ল্যাকের খেলতেই হবে। A4 করেছে। তো A4টা খুবই চমৎকার একটা চাল লেগেছে আমার কাছে এবং খুবই ইন্টারেস্টিং চাল। এই চাল নিয়ে আপনারা বলতে পারেন যে না, আমি কিং সাইডও ভেঙে ফেলছি, কুইন সাইডও ভেঙে ফেলছি। তো কিছু কিছু সময়ের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় ক্যাস্টিংটারও প্রয়োজন পড়ে না, কিং মিডলেও সেফ থাকে। ওকে, এখানে ব্ল্যাক আসলে কি করতে পারে? কিং সাইডটা কিন্তু হোয়াইট মোটামুটি নিজের একটা অবস্থান ক্রিয়েট করে ফেলেছে। এখানে চাইলেই কিন্তু ব্ল্যাক অ্যাটাক করতে পারে না, যেটা ইউজুয়াল নর্মাল কিংস ইন্ডিয়ান পজিশনে পারে। এখানে B5 করে যখন যদি ক্যাস্টিং করে কুইন সাইড হোয়াইট কোনো কারণে, তখন কিন্তু B5 করে একটা অ্যাটাক করার পসিবিলিটি থাকে। এটা খুবই কিংস ইন্ডিয়ানের খুবই নর্মাল একটা স্যাক্রিফাইস। তো সেই ক্ষেত্রে A4টা করা যাতে অপোনেন্টের সব রকম কাউন্টার প্লে অফ করে দেওয়া। সো নাইট F6, নাইট F2, E4 এর উপরে আরো বেশি অ্যাটাক করেছে, নাইট F2 দিয়ে E4টা প্রোটেক্ট করেছে। সো A5টা ইন্টারেস্টিং চাল। A5 এর আইডিয়া হচ্ছে হোয়াইটের মেবি B4টা অফ করে দেওয়া, B4 C5 করতে পারতো, আর সেই সাথে হচ্ছে এই ব্ল্যাকও চাচ্ছে যে এই পাঁচটায় আমি ব্লক করে দিই। সো কুইন C2, C5। বললাম তো ব্ল্যাক চাচ্ছে আসলে এই পাঁচটা যদি ব্লক করে আমি কিংস সাইডে খেলবো, এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া। তো কুইন সাইডে ক্যাস্টিং করেছে, যে সমস্যা নেই, আমি কুইন সাইডে আমিও খেলবো না। আর কুইন সাইডে কিন্তু আমার পিস বসার আরও ভালো জায়গা আছে, সেটা হচ্ছে নাইট B5-এ বসে তোমাকে আমি ডিস্টার্ব করতে পারি, আর আমিও কিং সাইডেই খেলবো। সো কিংস ইন্ডিয়ানের নর্মাল যে পজিশন আসে সেটাতে কিন্তু ব্ল্যাক কিং সাইডে খেলে, বাট এখানে কিন্তু নর্মাল পজিশন আসে নাই, সেটাতে এখানে হোয়াইটও কিং সাইডেই খেলবে, কারণ হোয়াইট কিন্তু ক্যাস্টিং করেছে কুইন সাইড। তো B6, রুক G1, আইডিয়া G4 করার,
নাইট A7, নাইট B5। নাইট B5 এর আইডিয়া হচ্ছে নাইটটা এখন যে খুব বেশি কাজ করছে না, এখন B5 এর রাখা হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গায়, কারণ B5 এর পর কিন্তু এই যে D6টা কিন্তু একটা গার্ড দিয়ে রাখতে হবে, কুইন অথবা কোনো কিছু, কুইন চাইলে আপনি সরাতে পারবেন না। তো কিং H8, তো G4। ওকে, যেহেতু সুযোগ পেয়েছে জাস্ট অপোজিশন কেন আমি ভাঙবো না আর কি। তো টেক করেছে, তো এখানে ব্ল্যাক হচ্ছে F4 খেলতে পারতো, F4টা যেহেতু ওই পাশে অ্যাটাক করছে, ব্লক দিয়ে ডিফেন্স করা ট্রাই করতে পারতো, F4, বিশপ D2, বিশপ A6। আর যদি এটা টেক করে দেয়, সিম্পলি জাস্ট টেক করা, এখানে রুক G8 অথবা রুক F6 করে, রুক F7 করে এই পাশে খেলার ট্রাই করতে পারতো। ওকে, বাট এখানে গেমে যেটা খেলেছে আমার মনে হয় প্র্যাকটিক্যালি এটা একটু রিস্ক হয়ে গিয়েছে। সো টেক করেছে, এখন F4 করেছে। তো এখন বিষয়টা হচ্ছে একটা পাসপোর্ট ক্রিয়েট হয়ে গেছে ব্ল্যাকের, বাট মেন সমস্যা হচ্ছে হোয়াইটের কিন্তু এদিকে যে কিং সাইড অ্যাটাকের পসিবিলিটি কিন্তু হিউজ আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ এই দুইটা পণ আপনারা জাস্ট দেখেন, তো এই দুইটা পণ কিন্তু খুবই ভালো একটা অ্যাটাকিং রোল প্লে করবে। বিশপ D2, G5 এর আইডিয়া সিম্পলি জাস্ট যদি টেক করে, ওকে টেক করলে কিং G8, এরপর চাইলে এই পণটা কালেক্ট করে নেওয়া, সরি নাইট H3 যদি খেলে, তারপরেও খুব যে বেশি বাঁচানো যার মানে চান্স আছে সেটাও না, লাইক নাইট G6 দিবে, এরপরে কিন্তু এটা জাস্ট কালেক্ট করে নিবে। তো এখানে ব্ল্যাক হয়তো এই পজিশনটা চাচ্ছিল, যে এই পজিশনটা মেবি আমি আসলে ওকে করেছে, টেক করেছে। সো নাইট G6 করেছে, নাইট H5, রুক F7, যেহেতু আইডিয়া হচ্ছে হোয়াইটের রুক H1 করা, তো রুক F7 করে বিশপ সরিয়ে এই নাইটটা গার্ড দেওয়া, রুক H1 নাইটটাকে অ্যাটাক করেছে, সো বিশপ F8, এখানে কুইন B3 করেছে। ওকে, কুইন B3 না করে এখানে সিম্পলি চাইলে নাইট H3 করতে পারতো, সো নাইট H3, কুইন D7, নাইট F4 একটা দারুণ একটা স্যাক্রিফাইস ছিল। সো নাইট F4 এর উদ্দেশ্য হচ্ছে যদি নাইট দিয়ে টেক করে, ওকে, সো নাইট দিয়ে টেক করলে বিশপ টেক্স, এখন কি দিয়ে খাবে, রুক দিয়ে তো খাওয়াই যায় না, সো পন দিয়ে যদি খায় তাহলে সিম্পলি G6, তো এটা তো কমপ্লিটলি উইনিং পজিশন, রুক টেক্স H7, পরবর্তীতে জাস্ট চাল দেবে যাই খেলুক। তো আফটার নাইট F4 এখানে পন দিয়ে খেতে পারে, যেটা হচ্ছে সবচেয়ে খেলার চান্স সবচেয়ে বেশি। তো E5, সো সিম্পলি G6 এর এই নাইটটাকে অ্যাটাক করেছি পনটা স্যাক্রিফাইস করে। তো এই G6 নাইট বাঁচাবে কীভাবে, যদি রুক G7 দেয় তাহলে আবার E6 আছে, এখন E6 এর পর কি করবে, কুইন যদি E7 আসে, দেন জাস্ট বিশপ C3, এই রুকটা তো চলেই যাচ্ছে, কমপ্লিট এটা মেট হয়ে যাবে, তো মেট একদম কমপ্লিটলি উইনিং পজিশন। তো এটা হচ্ছে না, E5 এর পর তো টেক করতে পারে নাইট দিয়ে, সো নাইট দিয়ে যদি টেক করে সিম্পলি জাস্ট G6, সেম H7 ধরা, এখানে জাস্ট কমপ্লিটলি লুজিং পজিশন। যদি নাইট G6 করে, এখন তো আমার কুইন আছে, তো কুইন G6, বিশপ C3 মেট, তো কমপ্লিটলি লুজিং পজিশন। তো এই আইডিয়াটা হয়তো বা এখানে কুইন B3 না করে নাইট H3 করলে এটা জাস্ট ইজি ওয়েতে হয়তো বা জিততে পারতো, বাট এত কিছু চাল দেখা ওভার দ্য বোর্ড ইটস টু ডিফিকাল্ট। তো আমার তো ইঞ্জিন দিয়ে অ্যানালাইজ করছি, সেই ক্ষেত্রে তো এই টাইপের চাল অনেক ইজি মনে হচ্ছিল, বাট ওকে, এই টাইপের খেলোয়াড় এই টাইপের চাল দিতেও পারতো। ওকে, কুইন B3 খেলেছে গেমে, স্টিল হোয়াইটের অনেক বেটার পজিশন, রুক B8 করেছে, কুইন H3 করেছে, রুক B7, সবগুলো পিস দিয়ে কিংকে অ্যাটাক করেছে। সো নাইট D3, কিং G8, কিংটা সরিয়ে ফেলেছে, সো নাইট E1, আইডিয়া নাইট F3 তে আসা, তো রুক G8, নাইট F, পজিশনটা এমন যে হোয়াইট এত ভালো অ্যাডভান্টেজ যে আস্তে আস্তে খেলবে, মানে অনেকগুলো চাল দিলেও হোয়াইটের পজিশন কখনো খারাপ হবে না। তো নিজের সবগুলো পিস পারফেক্ট প্লেসমেন্ট করার ট্রাই করছে হোয়াইট, রুক F7, রুক H6, কুইন D7, G4 অ্যাটাক করেছে, কুইন H5, আফটার কুইন H5 তো পর কি করবে, জাস্ট রুক টেক্স G6 খেয়ে দিব। তো এই নাইটটা যদি এখনো সরায় দেয় কোথাও, এখানে হচ্ছে জাস্ট সিম্পল আর নাইট টেক্স D6, F7 চলে যাচ্ছে, কমপ্লিটলি লুজিং পজিশন আসলে। তো এটা হচ্ছে মেইন সমস্যা। আর অন্য জায়গায় কোথায় সরাবে, লাইক এই সাইটে যাওয়া তো আরও বেশি খারাপ হয়ে যাবে, কারণ জাস্ট সিম্পলি G6, তো এটা আসলে চলেই যাচ্ছে পিসটা। এইখানে গেমে করেছে কুইন টেক G4, রুক G6, কুইন H5 এর পর রুক G7 করেছে। আফটার রুক G7 এর পর কিন্তু একটা নাইট খেয়ে ফেলেছিল, এখন রুক এক্সচেঞ্জ করলো, একটা বোর্ডে পিস আপ, তো রুক G7, রুক H5, তো সিম্পলি হোয়াইট একটা পিস আপ, তো কমপ্লিটলি লুজিং পজিশন। তো এখানে বিশপ G4 করেছে, রুক H4 করেছে, টেক্স নাইট টেক্স, বিশপ G4, রুক H7 খেলেছে, টেক কিং C2, তো একটা জাস্ট পিস আপ, কিছুক্ষণ চাল খেলা হয়েছে। তো ফিশারের যত দুইটা পন আছে, তো ট্রাই করেছে কিছুক্ষণ, বাট আলটিমেটলি কয়েকটা এরকম খেলে ফিশার রিজাইন দিয়েছে। তো আমরা চমৎকার একটা গেম দেখলাম, বিশেষ করে এখন যে এই আইডিয়াটা কিন্তু কিং C10 এগেইনস্টে সবচেয়ে বেশি খেলা হচ্ছে এবং সবচেয়ে পজিটিভ রেজাল্ট হোয়াইটের, সেটা হচ্ছে কিং সাইডে কিন্তু হোয়াইট সাধারণত আগে কি করতো, ডিফেন্স করে কুইন সাইডে অ্যাটাক করতো কিং C10, বাট আফটার এই শ্যামিশ টাইপ চেয়ারে হচ্ছে
হোয়াইট কি করে, হোয়াইট হচ্ছে কুইন সাইডে ক্যাসলিং করে উল্টো কিং সাইডে অ্যাটাক করে। তো এটা খুব ভালো পজিটিভ রোল প্লে করছে এখনকার সময়ে, বিশেষ করে কিংস ইন্ডিয়ান এগেনস্টে যারা খেলে সাদা নিয়ে তারা আপনারা ট্রাই করতে পারেন। এটা ভালোভাবে জানলে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার চান্স আছে। কারণ হচ্ছে যারা হচ্ছে কিংস ইন্ডিয়ান খেলে তারা কিন্তু খুব বেশি অ্যাটাকিং খেলোয়াড়, তো তারা যদি অ্যাটাকিং কিছু পায় তখন হয়তো বা তারা বেস্টটা খেলতে পারে, সেক্ষেত্রে তাদের এখানে রেজাল্ট ভালো হয়। বাট এখানে কিন্তু সেই সুযোগটা থাকছে না। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাটাকিং খেলোয়াড়কে অ্যাটাক করতে না দেন তাহলে কিন্তু আপনার সে তার বেস্ট খেলাটা খেলতে পারবে বলে মনে হয় না। তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন অবশ্যই। দাবার জগৎ থেকে এরকম একজন তারকার বিদায় দাবার জন্য একটা শোকের সময় বলা যায়। গেমটা দেখলেন, আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন, এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে এবং চান আমি ভিডিও বানাই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।